ছোট্ট ছুটি পেলেই প্রথমেই আমাদের মনে আসে দীঘা বা মন্দারমণির কথা। আজকের ভিডিওতে দীঘা ও মন্দারমণির একদম বিচের ওপর দুটো হোটেল ঘুরিয়ে দেখাবো ও তার সাথে বাংলার অজানা একটা গ্রামকে তুলে ধরব, যে গ্রামে আপনারাও যেতে পারেন দীঘা বা মন্দারমণি যাওয়া আসার পথে। কুটির শিল্প বাংলার ঐতিহ্যবাহী একটি শিল্প। এই শিল্পে বাংলার আবহমান সংস্কৃতি ফুটে ওঠে, যার নির্মাতা পল্লী অঞ্চলের মানুষ। মাদুর শিল্প তেমনই একটি প্রাচীন কুটির শিল্প। আমি চলে এসেছি এখন পশ্চিম মেদিনীপুরের সারতা সাবাঙে। সারতা একটা খুব সুন্দর গ্রাম, গ্রাম্য পরিবেশে ভরপুর। চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি সবুজে সবুজে গ্রাম, এবং সেই গ্রামেই আছে মাদুর ফ্যাক্টরি। যে মাদুর ফ্যাক্টরির সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর সেই মাদুর ফ্যাক্টরির যিনি ওনার, তিনি হচ্ছেন অখিল জানা মহাশয়। উনি রাজ্য স্তরের পুরস্কার প্রাপ্ত শিল্পী। তো ওনার হাতের কাজ দিয়ে এই ফ্যাক্টরিটা বিভিন্নভাবে সাজানো। সেই ওনার হাতের কাজেরই বিভিন্ন জিনিস আমরা দেখে নেব, যেটা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। চলুন দেখতে থাকি। পৌঁছে গেছি সেই মাদুর শিল্পের গ্রামে, যে গ্রামে মাঠে মাঠে চাষ করা হয় মাদুর কাঠি। গ্রামের মানুষের মূল জীবিকাই হলো এই মাদুর বোনা। মাঠে মাঠে মাদুর কাঠির চাষ, তারপর ফসল কেটে তুলে শোকানো, চেরাই, তা দিয়ে মাদুর বুনে হাটে বিক্রি। এটাই এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারেরই রোজনামচা। এই মাদুর গ্রামে আপনারা বাসে, ট্রেনে বা গাড়িতে যে কোনোভাবেই আসতে পারেন। বাসে আসলে চাঁদকুড়ি নামতে হবে, আর ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুরগামী যে কোনো ট্রেনে বালিচক স্টেশনে নামতে হবে। বালিচক পাঁশকুড়ার 3টে স্টেশন পরে পড়বে। আর আমি গাড়িতে এসেছিলাম। গাড়িতে কোলাঘাট থেকে সোজা ডেবরা হয়ে চাঁদকুড়ি হয়ে আসতে হবে। গুগল ম্যাপ অন করে নেবেন রাস্তা বোঝার সুবিধার্থে। গ্রাম ঘুরে এবার চলে এসেছি আমরা সুচেতনা ম্যাট ইউনিটে। আপনারা দেখতেই পাচ্ছেন জোর কদমে চলছে মাদুর তৈরির কাজ। কোথাও মাদুর কাটা, তো কোথাও ফিনিশিংয়ের কাজ চলছে। আছে হরেক রকম ও হরেক দামের মাদুর। মাদুর ছাড়াও আছে মাদুরের তৈরি নানান জিনিস: দেওয়াল ঘড়ি, শোপিস, টেবিল ম্যাট, ডাইনিং টেবিলের কভার, ফ্রিজের কভার, পেনদানি, ফুলদানি, স্টোরেজ, লেডিস ব্যাগ, সাইড ব্যাগ, ওয়াটার বটলের ব্যাগ, আরও নানান কিছু। এবং দামও তুলনামূলক অনেকটাই সস্তা, কারণ এখান থেকেই সাপ্লাই হয় শহরাঞ্চলের বিভিন্ন জায়গায়। এমনকি আমাদের নানান হস্তশিল্প মেলাতেও এনারা আসেন এবং স্টল দেন। দেশ তো বটেই, বিদেশেও সাপ্লাই হয় এখান থেকে মাদুর ও মাদুরের বিভিন্ন জিনিস। আমার সাথে রয়েছেন অখিল জানা মহাশয়, যিনি রাজ্য স্তরের পুরস্কার প্রাপ্ত শিল্পী। ওনারই মাদুরের শিল্পের জায়গায় আমরা এখন চলে এসেছি। তো ভীষণই সুন্দর, এবং সত্যি না দেখলে বুঝতে পারতাম না যে আমরা যে মাদুর ব্যবহার করি বা মাদুরের যে যাবতীয় যে জিনিসপত্র পাওয়া যায় সেটা তৈরি করতে যে কত পরিশ্রম আর কত স্টেপ আছে, সেটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। অখিল বাবু, যদি আপনি কিভাবে তৈরি হচ্ছে, মানে আমরা যে এত কাজ দেখছি সেগুলো কিভাবে তৈরি হচ্ছে যদি একটু আমাদের বলেন। আমরা মূলত যে জিনিসটা দিয়ে মাদুর বানাচ্ছি, এটা হচ্ছে কি মাদুর কাঠি। এটা কাঠিটা আমাদের ভেষজ জমিনে চাষ করতে হয়। এই মাদুর কাঠিটা আমরা ঠিক সালভর দুবার মাঠে আমি চাষ করতে পারি। সার, ঔষধ, জল দিয়ে এটাকে আমরা তৈরি করতে হয়। তারপর থেকে এটাকে আমরা কাটার পরে
চেরাই করতে হয়। চেরাইয়ের পরে এটা রোদ্দুরিতে আমরা শুকোলাম, শুকোনোর পরে এটাকে আমরা প্রসেসিং করলাম। প্রসেসিংটা করার অর্থ এই কারণে, এখন যেহেতু মাদুর সারা ওয়ার্ল্ড বেসিসে চলছে, তাই মাদুরে ফাঙ্গাস বা অন্য কোনো কিছু জিনিস যাতে না আসে তার জন্য আমরা প্রসেসিং করে নিলাম। প্রসেসিং করার পরে এটা আমরা কী করলাম, মাদুরের 3টে ভাবে ভাগ হয়। প্রথমে যে ট্র্যাডিশনাল মাদুর হয়, একটা লুম বেস মাদুর হয়, একটা মসলান হয়। আমার এখানে 3টে কাজই হয়। আমরা যখন লুম বেস মাদুরটা করতে যাই তখন আমাদের কয়েকটা স্টেপের প্রয়োজন হয়। প্রথমত স্টেপ কী হয়, আমরা যে সুতোটা কিনি সেটা হচ্ছে সুতোর সুতো। সেই সুতোটা নিয়ে এসে আমরা এই ড্রামের মধ্যে সেটিং করলাম। এই ড্রামের মধ্যে আমরা ডিজাইনটা সেটিং করে নেওয়ার পরে ওটাকে আমরা আবার যে শিল্পীরা বানায় সেটাকে লুমের মতো হয়, সেই শিল্পীটাকে লুমের মধ্যে ওটা তৈরি করলো। তৈরি করার পরে সেটা আমরা এখানে নিয়ে এসে ধরুন মাদুরের টেবিল ম্যাট, ফিস কভার, ফ্লোর ম্যাট, বিজ ম্যাট, যোগা ম্যাট এবং অনেক রকম কিছু যেটা এখন শর্ট আইটেম ব্যাগ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পদ্ধতি তৈরি হয়। সেটা গেল আমাদের মাদুরের একটা লুমবেস মাদুরের প্রোডাক্ট। এরপরে আমরা যখন মসলন করতে যাই তখন মসলন করতে গিয়ে এই মাদুর কাঠিটাকে আমাদের একটা জলের মধ্যে ভিজাতে হলো, তখন নরম হয়ে গেল। নরম হওয়ার পরে ওটাকে আমরা ঠিক ধরুন এই যেমন একটা কাঠি, এটা তো মোটা, যখন আমরা মসলন হবে এটা পাতলা সুন্দর হবে, তখন এটাকে আমরা ভিজে নরমে হওয়ার পরে ঠিক দাঁত দিয়ে এইভাবে সুতোর মতো করে চেরাই করতে হবে, যাতে জিনিসটার কোয়ালিটি গুণগত মানটা ভালো হয়। প্রত্যেকটা কাঠি এরকম ভাবে চেরাই করার পরে সেটাকে আবার মাদুরের লুমের মধ্যে বানাতে হবে। সেটা যেমন মসলন, যার জন্য মসলনটা আমাদের একটু কস্টলি হয়, কিন্তু যেমন কস্টলি হয় শিল্পীর মেহনতটা অনেকটাই বেশি লাগে। হ্যাঁ, সময়টাও তো অনেকটা লাগে। সময়টা অনেকটা লাগে। প্রত্যেকটা কাঠিকে এরকম ভাবে করা মানে অনেকটাই ব্যাপার। এই কাঠিগুলোকেই কি বলা হয় মাদুর কাঠি? এটাকে বলা হয় মাদুর কাঠি। যেমন আমাদের পশ্চিমবঙ্গে মাদুর কাঠি বলা হয়, আর কিছুটা তামিলনাড়ুতে কাজ হয়, ওরা হচ্ছে কোরাই ঘাস, এটাকে বলা হয় কোরাই ঘাস, যা মাদুর কাঠি, দুটো মানে একই। আর আপনার এখান থেকে তো সাপ্লাই বিভিন্ন জায়গায় যায়, কোথায় কোথায় যায় মূলত? মোটামুটি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যায়, বিভিন্ন রকম এক্সিবিশন হয়, ওতে আমি পার্টিসিপেট করি। তারপরে এখন ইন্ডিয়ার বাইরেও তো যায়। হ্যাঁ, আমি যেমন মোটামুটি চায়না গিয়েছি, সাউথ কোরিয়া গিয়েছি, নরওয়ে গিয়েছি এবং আমার ভাইরা অনেক জায়গায় গিয়েছে। এই মাদুর আছে আমাদের জীবিকা, মাদুর নিয়ে আমরা সবসময় কাজ করি। আর আমাদের যে কলকাতায় মানে আমাদের যে হস্তশিল্প মেলাগুলো হয় সেখানেও নিশ্চয়ই? হ্যাঁ, হস্তশিল্প মেলাতে তো আমাদের জন্ম। হস্তশিল্প মেলা থেকে আমরা বিভিন্ন রকম অর্গানাইজের সঙ্গে যোগাযোগ করতে পারি বা বিভিন্ন রকম গভর্নমেন্টের থ্রু দিয়ে আমরা এখন বাইরে দিতে আরম্ভ করেছি। আচ্ছা, খুব ভালো। এখন যে ধরনের মাদুরগুলো আপনারা দেখছেন সেগুলো আমরা যে ধরনের মাদুর দেখে থাকি তার থেকে একটু আলাদা, ফাইন কোয়ালিটির এবং বেশ কস্টলি। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এই মাদুরগুলো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ও বহুবার প্রাইজ জিতেছে এই মাদুরগুলো। এটা ফ্রিজের কভার, তাই তো? এবং আমি যেটা ধরেছি সাইডে পড়বে, তাহলে যখন শুরু করেছি আপনি পকেটগুলো দেখান। পকেটগুলো, হ্যাঁ, এই যে পকেট আছে, ফ্রিজের পকেট। আর দামও কম, 250 টাকা। এছাড়া আরেকটি আইটেম বেশ ইউনিক লেগেছে আমার, যার একদিকে মাদুর ও অপরদিকে কলমকারি কাপড় দিয়ে গদি তৈরি। মাদুর গ্রাম ঘুরে দেখে এখানকার বেশ কিছু জিনিস কিনে এবার এগিয়ে চললাম মন্দারমণির পথে। মন্দারমণিতে তো সমুদ্র দেখে অবভিয়াসলি ভালো লাগছে, তো আমার ভালো লাগাটা আপনাদের সাথেও শেয়ার করে নেব। আর তাছাড়া যে রিসর্টে আছি সেটাও বেশ ভালো, তো সেটাও একটু ঘুরিয়ে দেখাবো। সব মিলিয়ে আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। দেখা যাচ্ছে এই আমাদের হোটেল ক্যান্ডেলউড বিচ রিসর্ট। এর আগে বহুবার মন্দারমণিতে এসেছি, তো আগে একবার রোজ ভ্যালি রিসর্টে আর একবার সানা বিচ রিসর্টে ছিলাম। সেটা যদিও অনেক বছর আগের কথা, তখন এই ক্যান্ডেলউড বিচ রিসর্ট ছিল না। আমাদের লাগেজ নামানো চলছে। লাগেজ ওরাই ঘরে পৌঁছে দেবে, কিন্তু আমরা ঘরে যাওয়ার আগেই চলুন একবার সমুদ্র দেখে নিই।
যে জন্য আসা সেটা না দেখে কি ঘরে যাওয়া যায়? উফ, অসাধারণ অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন কি যে ভালো লাগছে। সমুদ্র কিন্তু কোনো দিন পুরনো হয় না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রিসর্টের একটু নিজস্ব বসার জায়গা। আমার মেয়ে তো সমুদ্র দেখে ভীষণ উত্তেজিত, তাকে আটকে রেখে যাওয়া যাচ্ছে না। দূরে দেখতে পাচ্ছি ডাব দেখা যাচ্ছে। কত ছিল কালকে? 50 টাকা। রোববার দিনে 50 টাকা। 60 টাকা হয়ে যাবে। শ্বাস আছে? না, শ্বাসওয়ালা খাবেন নাকি? হালকা মালাই। হালকা মালাই। আর আরো দিন। আপনি খান, ওরকম দিব না, অন্য ডিজাইনে দিব। অন্য ডিজাইন, অনেক রকম ডিজাইনের। শুধু জল হবে না, একটু হালকা শ্বাস। ওরকম হলে হবে? অনেকক্ষণ আমরা বিচে ঘোরাঘুরি করেছি, এবার আমরা একটু ঘরের দিকে যাব, আপনাদেরও দেখিয়ে দেব। আমাদের লাগেজ তো আগেই চলে গেছে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন রুমটা। সেই রিসেপশন রুম পেরিয়ে এবার আমরা সিঁড়ি দিয়ে চলেছি আমাদের ঘরের দিকে। বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। সিঁড়ির দুপাশটাও বেশ সুন্দর করে সাজানো। চলে এসেছি আমরা আমাদের নির্দিষ্ট ঘরের দিকে। এই সেই আমাদের বুক করা হোটেলের ঘর। নেট থেকেই আমরা বুক করেছিলাম আমাদের ঘরটা। যেমন দেখেছিলাম তেমনই ছবির সাথে বেশ ভালোই মিল পাওয়া যাচ্ছে। আমাদের হোটেলের রুমটা বেশ ভালোই, আপনারাও দেখতে পাচ্ছেন। বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আর বেশ বড়, এবং সব রকম সুব্যবস্থায় যা দেখে বুক করেছিলাম তা সবই আমরা দেখতে পাচ্ছি। হোটেল থেকে ওরা লাঞ্চের জন্য আমাদের একটু বলছিল আমাদের লাঞ্চের অর্ডারটা দিয়ে দিতে। চাইলে আমরা রুম সার্ভিসও নিতে পারি, এবং ইচ্ছা আছে দুপুরে আমরা রুম সার্ভিসই নিয়ে নেব। এইটা হলো আমাদের রুমের সাথেই একটা ছোট্ট বারান্দা, যে বারান্দা দিয়ে সমুদ্রটা বেশ ভালোই দেখা যাচ্ছে। হোটেলটার বৈশিষ্ট্য হলো প্রতিটা ঘর থেকেই অল্প বেশি কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ইতিমধ্যেই চলে এসেছে আমাদের লাঞ্চ। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব রকম খাবারই আপনারা পাবেন, যার যেটা ইচ্ছা অর্ডার করে দিতে পারেন। অনেকদিন পরে বেশ পারফেক্ট উইকেন্ড কাটাতে বেশ ভালো লাগছে। সুন্দর ছিমছাম এই রিসর্টটা আছে, বেশ সুন্দর সময় কাটানোর নানান জিনিস, বাচ্চাদের জন্যও রয়েছে অনেক কিছু। এটা একটা চা কফির জায়গা। দিনের বেলা এটা বন্ধ থাকে, সকালবেলা যখন এসছিলাম তখন এটা বন্ধই ছিল। এখন বিকেল বেলা এটা দেখছি ওপেন হয়েছে। স্বভাবতই চা তো মানুষ বিকেল বেলায় খাবে সমুদ্র দেখতে দেখতে। শুধু চা নয়, দেখতে পাচ্ছি এখানে চায়ের সাথে সাথে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি, অনেক কিছুই রয়েছে।
অসাধারণ অসাধারণ সব মেনু দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। লোভনীয় সব মেনু, অর্ডারও অবশ্যই দেব। এই যে সেই লোভনীয় আমাদের স্ন্যাক্স চলে এসেছে। দুটো দেখতে পাচ্ছেন ওই যে ঝালমুড়িওয়ালা, কোথা দিয়ে সময় কেটে গিয়ে বিকেল থেকে সন্ধে গড়িয়ে এখন প্রায় রাত হয়ে গেল। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া বা রেস্টুরেন্ট বলতে পারেন। আমরা সকালবেলা তো রুম সার্ভিস নিয়েছিলাম লাঞ্চের সময়, তো ওই জন্য রাতে ইচ্ছা আছে যে ডিনারটা আমরা এই রেস্টুরেন্টেই করব। তো আপনারা একটু রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিই। ডিনার যদিও পরে করব, এখন অর্ডার দিয়ে চলে যাব। পাঁচটা বাজে এখন, ভোর হতেই আমরা চলে এসেছি সানরাইজ দেখতে। সানরাইজের সাথে সাথে সমুদ্র, মানে একটা অসাধারণ ফিলিংস, অসাধারণ। সকালের চাটা আজকে সমুদ্রের ধারেই। আমাদের এবারের মতো মন্দারমণি ঘোরা শেষ, তবে সমুদ্র দেখা কিন্তু এখনো শেষ নয়। এবার আমরা চলে যাব ওল্ড দীঘায়, আর সেখানে ঘরের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় এমন একটা হোটেলের সন্ধান দেব ও ঘুরিয়ে দেখাবো। দীঘা আমাদের কিন্তু ভীষণ পছন্দের একটা জায়গা। উইকেন্ড ডেস্টিনেশন হোক বা ছোটোখাটো দিনে ছুটি কাটাতে আমরা কিন্তু দীঘাতে বারবার আসি। আর হোটেলে নিজের রুমের বারান্দা থেকে যদি এরকম সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আমি যেমন আছি ওল্ড দীঘার ব্লু ভিউ হোটেলে, তো এই ব্লু ভিউ হোটেল থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায়। সুতরাং আপনারাও আসতেই পারেন। কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, ঘরগুলো কেমন, এছাড়া এই হোটেলের রুফটপেও একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্ট থেকেও পুরো হুবহু সমুদ্রের ভিউ পাওয়া যায়। সব মিলিয়ে ওভারঅল আমি আপনাদের এই ভিডিওটিতে ঘুরিয়ে দেখাবো, ঘরগুলো দেখাবো, এছাড়া খাওয়া দাওয়া কীরকম সবই আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার সাথে সাথে নিজের অভিজ্ঞতাও অবশ্যই বলবো, আর ঘরগুলোর ভাড়া কিভাবে বুক করবেন সব দিয়ে দেবো ভিডিওটিতে। ওল্ড দীঘার প্রাণ কেন্দ্রে ব্রিজের একদম ওপরে এই ব্লু ভিউ হোটেল। এটি রিসেপশন এরিয়া। 11টায় চেক ইন ও সকাল 9:30 পরের দিন চেক আউট। এখানে ফর্মালিটিস পূরণ করে ঘরে যাবার পালা। আছে লিফটের সুব্যবস্থা। করিডোরের ডান পাশের রুমগুলো সি ফেসিং। দোতলায় 24 নম্বর থেকে 29 নম্বর ও 3 তলায় 36, 37, 38 হলো সি ফেসিং রুম। প্রত্যেকটা ঘরের সাথে আছে সি ফেসিং বারান্দা। এটা রুম নাম্বার 28, আমাদের ঘর। এটা একদম সি ফেসিং ব্যালকনি রয়েছে। সকাল হোক বা সন্ধে হোক বা রাত্রিবেলা যখন নিস্তব্ধ পরিবেশ, তখন এই ব্যালকনিতে বসেই সময় কেটে যাবে। আর এটার পজিশনটা এতটাই ভালো, এর নিচেই একদম মার্কেট প্লেস, এখানেই চান করার ব্যবস্থা, একদম এইখানেই চান করার ব্যবস্থা। ঘর থেকেই সব কিছু দেখা যাচ্ছে।
আর থাকার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা থাকা দরকার সবই রয়েছে। ঘরে একটা ছোট্ট ফ্রিজও রয়েছে। টিভি, এসি, অ্যাটাচ বাথ, অ্যাটাচ বাথ। আপনাদের অনেকের কোয়ারি থাকতে পারে, সেই জন্য সেটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটি আমাদের আর একটি ঘর, এটিও একটি রিল্যাক্স রুম। আর রুমটির নামও সুন্দর বেশ, রুমটির নাম রূপমঞ্জরি। তো ওটার মতো এটারও ঘরে সব রকম সুব্যবস্থাই রয়েছে। ছোট্ট একটা ফ্রিজও রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, জলের সমস্ত রকম সুবিধা, এছাড়া এসিতে থাকার সমস্ত রকম জিনিস এরা প্রোভাইড করেছে। তো সব মিলিয়ে রুমগুলোও আপনাদের দেখিয়ে দিলাম। এছাড়া তো যেরকম টিভি, এসি তো আছেই, আর রুম থেকে সমুদ্রের ভিউও আছে। ঘর দেখালাম, এবার এই হোটেলের বিভিন্ন ঘরের ভাড়াগুলোও একটু দেখিয়ে দিই। বিভিন্ন রুমের আলাদা আলাদা ভাড়া দেখতেই পাচ্ছেন। তবে বলে রাখি, হোটেলটার পজিশন যেহেতু ভীষণ ভালো, সেই জন্য আসবেন মনে করলে বুকিংটা একটু আগে থেকেই করবেন, তা না হলে বুকিং পাওয়া কিন্তু বেশ মুশকিল। ঘরের সাথে বেড, টি ও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এই রুফটপ রেস্টুরেন্টে বসে সমুদ্র দেখতে দেখতে দুপুরের হোক বা রাতের খাবারের মজাই আলাদা। খাবারের পরিমাণ ও গুণগত মান বেশ ভালোই। এই হোটেলে না থাকলেও এই রুফটপ রেস্টুরেন্টে কিন্তু আপনারা খেতে আসতে পারেন। নিজস্ব গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের সুব্যবস্থা এখানে আছে, আর ড্রাইভার নিয়ে এলেও ড্রাইভারদের জন্য থাকার ব্যবস্থা আছে। লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে মতামত করবেন। রুমে দেওয়া মেনু কার্ড থেকে রেস্টুরেন্টে ফোন করে যে কোনো খাবার আপনারা রুম সার্ভিস নিতে পারেন। আমরা যেমন চিকেন তন্দুরি নিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্সে, স্বাদ ছিল বেশ ভালো। আমার ব্লু ভিউয়ে থাকা ও খাবার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো। আলোয় আলোয় ঝলমলে ওল্ড দীঘা বিচ। হোটেল থেকে বেরোলেই কেনাকাটার জায়গা। দীঘায় হওয়া মেরিন ড্রাইভ সহ নতুন নতুন জায়গার সন্ধান পেতে দেখতে থাকুন পরবর্তী ভিডিও। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।